মতন আবার কালই তৃণমূলের নেতৃত্বে সম্প্রীতি মিছিল। কাল সম্প্রীতি মিছিল তৃণমূল কংগ্রেসের হাজরা থেকে সেই মিছিল শুরু হবে। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে যোগ দেবেন। 16 জানুয়ারি তিনি ঘোষণা করেছিলেন যে 22 জানুয়ারি সম্প্রীতি মিছিল করবেন তারা। 22 জানুয়ারি আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22 জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা আমার দলের প্রোগ্রাম। সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের মানুষকে আহ্বান জানিয়েছেন সেই মিছিলে। সরাসরি চলে যাব, ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, একদিকে যেমন শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা দেখতে চাইবে, অন্যদিকে কালকের এই সম্প্রীতি মিছিল 2024 লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো তমশ্রী, 2024 22 জানুয়ারি আগামী দিনে কিন্তু একটা সত্যি ঐতিহাসিক দিনের আখ্যা নিতে চলেছে। একদিকে যেমন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, মন্দির উদ্বোধন, এবং অন্যদিকে রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে সংহতি যাত্রা বা সম্প্রীতি মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেত্রী তার ডাকে যে মিছিলে সব ধর্মের মানুষ একসঙ্গে জড়ো হবে এবং পায়ে পা মেলাবেন, বার্তা একটাই, ঐক্যের বার্তা। এবং সেই কারণে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার উপরে যে ব্যানার রাখা রয়েছে পুরো পার্ক সার্কাস ময়দান, যেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসে মিছিল শেষে তিনি এখানে কিন্তু সভা করবেন। ধর্ম যার যার, উৎসব সবার। এই অঞ্চলে যত পোস্টার রয়েছে প্রত্যেকটা ব্যানারেই কিন্তু এই লাইন লেখা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এই লাইন বা এইটাকে যদি ট্যাগলাইন ধরেই কিন্তু আগামীকালকে সংহতি যাত্রা, যে যাত্রা কিন্তু কালীঘাট মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন, আরতি করবেন। যদি তিনি সেখানে খুব বেশি লোক যাবেন না, তিনি কয়েকজন যাবেন তার সঙ্গে। তারপর হাজরা পার্ক থেকে পায়ে হাঁটা শুরু, এবং সেখান থেকে আসার পথে গরচায় গুরুদ্বারা, তারপর চার্চ, এবং পার্ক সার্কাসে আসার আগে মসজিদ। অর্থাৎ সব ধর্মের মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং তাদেরকে সঙ্গে নিয়ে সব ধর্মের তাদের যে জায়গা বা যেখানে প্রার্থনা স্থল, সেখানে পৌঁছে যাওয়ার কাজই কিন্তু আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন। তার কারণ বিভাজনের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যেটা অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে, যে বিভাজনের রাজনীতি, এবং সেই রাজনীতিতে আগামীকাল রাম মন্দিরকে কেন্দ্র করেও যে বিজেপি কোথাও ধর্মের নামে রাজনীতি করছে বা বিভাজনের রাজনীতি করছে, যাতে সেটা না হয় সেই কারণে এই বার্তা। এবং এই মুহূর্তে যদি প্রস্তুতির একটু ছবি দেখাই, দেবাশিস কুমার বিধায়ক তিনি এসে পৌঁছেছেন এবং তিনিও কিন্তু এই মুহূর্তে সভাস্থলের যে কাজ সেটা খতিয়ে দেখছেন। তিনি বসে রয়েছেন, কথা বলছেন, এবং মূল মঞ্চ বাঁধার কাজ শেষ, এবং সেখানেও কিন্তু মূল মঞ্চ বাঁধা হয়ে গেছে, এবং সেই জায়গাতেও কিন্তু শীতের কথা মাথায় রেখে আগামীকাল মিছিল, এবং মিছিলের পর এইখানেই সভা হবে, এবং সেই সভা থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই নজর থাকবে।